এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের যুক্তি বা বিজ্ঞানের সীমানার বাইরে। আজ আমরা কায়রোর একজন মর্টিশিয়ানের জীবনে ঘটে যাওয়া তেমনই এক অদ্ভুত আর গভীর অভিজ্ঞতা সম্পর্কে জানব, মাহবুবা উপমার লেখা থেকে। এটা এমন এক গল্প যা আমাদের স্বাভাবিক চিন্তাভাবনার জগৎকে নাড়িয়ে দেবে। গল্পটা শুরুই হচ্ছে এই লাইনটা দিয়ে। চোখের সামনে সতর্কবার্তা থাকার পরেও কিছু মানুষ তা গ্রহণ করতে চায় না। এটা শুধু একটা বাক্য না, বরং পুরো ঘটনার মূল সুরটাই বেঁধে দেয়। চলুন আমরা গভীরে গিয়ে দেখি কি ছিল সেই সতর্কবার্তা আর কেনই বা সেটাকে কেউ মেনে নিতে চাইছিল না। চলুন তাহলে এই ঘটনাটা যার চোখে দেখা তার কথা দিয়েই শুরু করা যাক। গল্পের কথক একজন খুবই অভিজ্ঞ মর্তিশিয়ান, যার কাছে তার এই কাজটা নিছক কোনো পেশা নয়, বরং তার বিশ্বাসের একটা বড় অংশ। উনি মিশরের কায়রোর একজন মর্টিশিয়ান, যিনি শুধুমাত্র নারীদের মৃতদেহ গোসল করানোর কাজ করেন। আর এই কাজটা তিনি কোনো টাকা বা খ্যাতির জন্য করেন না, করেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। তার এই দৃষ্টিভঙ্গিটাই কিন্তু এই পুরো গল্পটাকে বুঝতে আমাদের সাহায্য করবে। ২৩ বছর, ভাবা যায় অনেক লম্বা একটা সময়। এই দীর্ঘ ক্যারিয়ারে তিনি কত মানুষের জীবনের শেষ মুহূর্ত দেখেছেন। এমন অনেক কিছুই তার চোখে পড়েছে যা হয়তো আমরা কল্পনাও করতে পারব না। কিন্তু এরপরও সেদিন তিনি এমন এক ঘটনার মুখোমুখি হতে যাচ্ছিলেন যা তার আগের সব অভিজ্ঞতাকে ছাপিয়ে যায়। গল্পের শুরুটা হয় একটা ফোন কল দিয়ে। একটি বাড়িতে তাকে ডাকা হয়, যেখানে একটি পরিবার তাদের খুব কাছের একজনকে আকস্মিকভাবে হারিয়ে শোকে পাথর হয়ে আছে। মারা গেছেন একজন তরুণী মা, বয়স মাত্র ৩১ কি ৩২। তিনটে ছোট বাচ্চা রেখে হঠাৎ করেই তার এই চলে যাওয়াটা কেউ মেনে নিতে পারছিল না। একদম অপ্রত্যাশিত একটা মৃত্যু। তো নিয়ম অনুযায়ী মর্টিশিয়ান মৃতদেহকে গোসল করানোর প্রস্তুতি নিচ্ছিলেন, আর তাকে সাহায্য করার জন্য মৃতার ছোট বোন সাথে ছিল। কিন্তু তখনও তারা কেউ জানত না যে কিছুক্ষণের মধ্যেই কি ভয়ঙ্কর একটা ঘটনা ঘটতে চলেছে। আর ঠিক এখানেই গল্পের সবচেয়ে অদ্ভুত আর সত্যি বলতে সবচেয়ে ভয়ের অংশটা শুরু হয়। এমন একটা মুহূর্ত আসে যখন মনে হয় প্রকৃতির স্বাভাবিক নিয়মগুলোই যেন ভেঙে পড়ছে। ঘরটা একদম শান্ত, শুধু পানি পড়ার শব্দ হচ্ছিল। হঠাৎই মিতার বোনের একটা তীক্ষ্ণ চিৎকার সেই গম্ভীর তিশানাকে ভেঙে টুকরো টুকরো করে দিল। মর্টিশিয়ান চমকে তাকালেন। তার ২৩ বছরের অভিজ্ঞতায় তিনি অনেক কিছুই দেখেছেন, কিন্তু সেই মুহূর্তে তার চোখের সামনে যা ঘটছিল তা ছিল তার সব ধারণার বাইরে। মৃতদেহটা হঠাৎ করে ঝাঁকুনি দিয়ে উঠল। ভেতর থেকে একটা গড়গড় শব্দ আসতে শুরু করল, আর সাথে সাথে একটা তীব্র অসহ্য দুর্গন্ধে ঘরটা ভরে গেল। লাশটা জীবন্ত মানুষের মতো বমি করতে শুরু করেছিল। তারা দুজন মিলে আপ্রাণ চেষ্টা করছিলেন মৃতদেহটা পরিষ্কার করার, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। সেই ভয়ঙ্কর বমি কোনোভাবেই থামছিল না। পুরো ঘরে একটা চরম বিশৃঙ্খলা আর আতঙ্ক ছড়িয়ে পড়ল। তো এমন একটা অস্বাভাবিক ঘটনার পর মর্তিশিয়ান স্বাভাবিকভাবেই এর কারণটা খোঁজার চেষ্টা করেন। তিনি বুঝতে পারছিলেন না কেন এমন হচ্ছে। তিনি কোনো একটা সূত্র খুঁজছিলেন, তাই খুব আলতো করে শোকাহত বোনটিকে জিজ্ঞেস করলেন যে তার বোন ঠিক কী কাজ করত। আর বোনের এই গর্বিত উত্তরটাই যেন পুরো ঘটনাটার মোড় ঘুরিয়ে দিল। এই একটা কথায় মর্তিশিয়ানকে একটা শীতল এবং তার কাছে একটা পরিষ্কার উত্তর দিয়ে দিল। এই উত্তরটা শোনার পর মর্টিশিয়ান তাদেরকে একটা ধর্মীয় সতর্কবার্তা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তার কথার জবাবে যা এলো তা ছিল তীব্র বিরোধিতা আর রাগ। মর্তিসেনিয়ানের উপদেশের চেষ্টাটাকে তারা একটা ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখল। বোনের শোক যেন মুহূর্তেই বদলে গেল প্রচণ্ড ক্রোধে। তাদের এই কথাবার্তা শুনে মিতার মাও এগিয়ে এলেন, এবং তিনিও রেগে গিয়ে মর্তিশিয়ানের ধর্মীয় দৃষ্টিভঙ্গিকে সরাসরি প্রত্যাখ্যান করলেন। আর তখনই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। মর্টিশিয়ান পরে জানতে পারেন যে মিতার ছোট বোনও আসলে ওই পার্লারের একজন ব্যবসায়িক অংশীদার ছিল। তার মানে এই সতর্কবার্তাটা শুধু একটা ধর্মীয় উপদেশ ছিল না, এটা ছিল তাদের রুটিরুজির উপর একটা সরাসরি আঘাত। এই পুরো অভিজ্ঞতাটা মর্তিশিয়ানের মনে একটা গভীর দাগ কেটে যায়, আর তিনি একটা নির্দিষ্ট ইসলামিক শিক্ষার আলোকে পুরো ঘটনাটার একটা ব্যাখ্যা খুঁজে পান। আচ্ছা, মর্তিশিয়ানের এই দৃঢ় বিশ্বাসের ভিত্তিটা কি, সেটা বুঝতে হলে আমাদের হাদিস সম্পর্কে একটু জানতে হবে। হাদিস হল নবীর সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের কথা,
কাজ এবং তার সমর্থনের বিবরণ, যা কুরআনের পর মুসলিমদের জন্য পথনির্দেশনার অন্যতম প্রধান উৎস। শহীদ বুখারীর একটি হাদিসে ঠিক এই বিষয়গুলো নিয়েই সতর্ক করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আল্লাহর অভিশাপ সেই সব নারীদের উপর যারা সৌন্দর্য চর্চার জন্য ট্যাটু করে বা করায়, ভ্রু প্লাক করে বা করায় এবং দাঁত ফাইল করে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন আনে। শেষ পর্যন্ত গল্পটা আমাদের সেই প্রথম লাইনে আবার ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু এবার একটা প্রশ্ন হয়ে আমাদের নিজেদের চোখের সামনেও তো কত সতর্কবার্তা থাকে, তাই না? আমরা নিজেরা জেনে বা না জেনে কোন সতর্কবার্তাগুলোকে প্রতিদিন উপেক্ষা করে চলেছি?